নমস্কার, আমি কৌশিক মাহাতো অ্যান্ড আপনারা দেখছেন প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেল। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার রিকোয়েস্ট থাকছে সাবস্ক্রাইব করে রাখুন। না হলে যখনই আমরা ভিডিওস নিয়ে আসবো, আপনাদের কমেন্টের উপরে আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছাবে না। তো সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, তাহলে ইউটিউব বেশি বেশি মানুষের কাছে এই ভিডিও পৌঁছে দেবে। আর শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা কলকাতার বুকে ভালো ফ্ল্যাট পারচেস করতে চাইছে। আমরা চলে এসেছি কলকাতার দমদম এরিয়া, দমদমের দেবী নিবাস। এটা হচ্ছে খুবই একটা ফেমাস এরিয়া। যখনই আপনারা ভিডিওটা দেখছেন, আমাদেরকে ফোন করলে অবশ্যই দেবী নিবাসের ফ্ল্যাট বলে মেনশন করতে বলবেন না। দেবী নিবাস হচ্ছে দমদমের একটা প্রিমিয়াম লোকেশন। লোকেশন গাইডটা করে দিই। তার আগে দেখাই, এটা রয়েছে আমাদের পার্কিং এরিয়া। পার্কিং কিন্তু অ্যাভেলেবেল থাকছে। 3 BHK ফ্ল্যাট 6খানা রয়েছে, খুবই লিমিটেড। অনেকগুলো বুকিং হয়ে গেছে, কিছু লিমিটেড অ্যাভেলেবেল রয়েছে। পার্কিং কিন্তু অ্যাভেলেবেল, যারা পার্কিং চাইছেন ঝটপট যোগাযোগ করুন। আর এই পাশ দিয়ে আমরা দেখাতে চাইবো যে এটা প্রায় 12 ফুটের চওড়া রাস্তা। ইজিলি আপনারা 4 হুইলার নিয়ে আসতে পারছেন। আর এই যে মেন রাস্তা, এটা দিয়ে ডান দিকে গেলে আমরা প্রপার নাগেরবাজার 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। আর নাগেরবাজার মানে আমরা ইজিলি এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। আমরা নাগেরবাজার থেকে ডায়মন্ড প্লাজা 10 থেকে 20 মিনিট, লেক টাউন 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। সল্টলেক আরও তাড়াতাড়ি আমরা কিন্তু নাগেরবাজার থেকে পৌঁছাতে পারছি। আর নাগেরবাজার বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় বাস আমরা পেয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে আমরা বাঁদিকে যদি চলে যাই, তাহলে চলে যাচ্ছে একবার দমদম মেন রোড। সেখান থেকে দমদম স্টেশন রয়েছে 7 থেকে 8 মিনিট। মানে একটা প্রিমিয়াম লোকেশনে কিন্তু আপনারা আজকে 3 BHK এই ফ্ল্যাটটা দেখতে চলেছেন। তো অবশ্যই আমি বলবো যে স্কিপ না করে শেষ অবধি দেখার। সমস্ত কোয়ারি যদি থাকে আপনারা কিন্তু কল করে রাখতে পারেন। আমাদের থ্রু দিয়ে অনেকেই প্রপার্টি পারচেস করছেন, ওনাদেরকে অসংখ্য অভিনন্দন যে আমাদের বিশ্বাস করার জন্য। আর যারা এখনও ফ্ল্যাট পারচেস করেননি বা করতে চাইছেন, ওদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন আর তাড়াতাড়ি আমাদের মধ্যে যোগাযোগ করুন। এই প্রপার্টি কিন্তু লিমিটেড, আর আমরা কিন্তু ভেরিফাইড জায়গারই ভিডিও নিয়ে আসি, একেবারে সিলেক্টেড জায়গা। তো ভিডিওটা শুরু করছি, স্কিপ না করে শেষ অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। কোনো কোয়ারিজ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে বলবেন না বা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের কমেন্টের উপরে দমদম এরিয়া, লেকটাউন এরিয়া, বাঙ্গুর, ইভেন নিউ টাউনেও প্রিমিয়াম জায়গারই ভিডিও নিয়ে আসি। তো ভিডিওটা রিকোয়েস্ট থাকছে লাস্ট অব্দি দেখার। আমরা একটা G+7 বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো 2 BHK রয়েছে। সেটার ভিডিও কিন্তু আমাদের এই প্রপার্টি কলকাতার চ্যানেলে চলে এসেছে। যদি আপনারা স্কিপ করে থাকেন সেটা দেখে নেবেন। আমরা এখন 3 BHK দেখবো। এটা হচ্ছে আপস্টেয়ার্সগুলো, প্রায় 4 ফুটের চওড়া থাকছে। আর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পেসিয়াস বক্স ওইটা থাকছে। এই পাশটা রয়েছে ডাউন স্টেয়ার্সগুলো। আর এরাও রয়েছে সুন্দর একটা বক্স উইন্ডো। মানে সূর্যের আলো বাতাসের কোনো অভাব আপনাদের হবে না। 3 মাসের মধ্যে কিন্তু এই প্রজেক্ট কমপ্লিটলি হ্যান্ড ওভার হবে। অনেক 2 BHK 3 BHK অলরেডি বুকিং হয়ে গেছে, কিছু কিছু অ্যাভেলেবেল রয়েছে, দেখবো। এই হচ্ছে একটা 2 BHK, ও পাশে একটা 2 BHK, অ্যান্ড এই পাশে একটা 2 BHK রয়েছে। 2 BHK রয়েছে, সেটা রয়েছে সাউথ ইস্ট ফেসিং। এটা রয়েছে আই থিঙ্ক নর্থ ওয়েস্ট ফেসিং। ওটাও নর্থ ওয়েস্ট ফেসিং। এটা হচ্ছে লিফটের এরিয়া। সব কিছু 1 বাই 1 আমরা কিন্তু কমপ্লিটলি গাইড করবো। তার আগে দেখাতে চাই যে একটা স্পেস রয়েছে। এই স্পেস ধরে রাখুন, এটা অ্যাপ্রক্স 5 সাড়ে 5 ফিট হবে চওড়া। অ্যান্ড ওই একটা ফ্ল্যাট থেকে থেকে যদি আমরা এই একটা ফ্ল্যাটে হিট করি, তাহলে অ্যাপ্রক্স থাকছে 9 ফুটের ডিস্টেন্স। ওকে। অ্যান্ড এই যে লিফট এরিয়া থেকে এই ওয়ালের মধ্যে থাকছে অ্যাপ্রক্স 4.5 ফুট থেকে 5 ফুটের একটা গ্যাপিং। আর ওয়াল হাইটটা যথেষ্ট ঠিকঠাক রেখেছে, 10 বা 11 হবে পুরো ফ্লোর থেকে হাইট অবধি। ঠিক আছে, ঠিক আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গেলেই আমরা কিন্তু এগেন 9 বা 10 ফুটের একটা ডিস্টেন্স থাকছে। আর এটা কিন্তু থাকছে স্পেসটা অ্যাপ্রক্স প্রায় 4.5 থেকে 5 ফুট। এই হচ্ছে লিফট এরিয়া। তো আমরা এগিয়ে যাচ্ছি 3 BHK। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিংয়ে। অ্যাপ্রক্স এটা হচ্ছে 4 ফিট চওড়া আর 7 ফিট লম্বা, সেগুন কাঠ দিয়ে এন্ট্রান্স থাকবে। আর এই হচ্ছে ফ্লোর, আর এই হচ্ছে সিলিং। এখনও কিন্তু ওয়াল পট্টি পড়েনি, তাই সূর্যের আলো বাতাস এলেও সেটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই ভিডিওতে হয়তো একটু ডার্ক বা অন্ধকার হয়তো লাগছে, কিন্তু যখন আপনার ফিজিক্যালি ভিজিট করবেন, আর যখন কমপ্লিটলি এটাতে হোয়াইট পট্টি পড়বে অ্যান্ড কালারিং হয়ে যাবে, তখন কিন্তু আলোর রিফ্লেকশন আপনারা যথেষ্ট পাবেন। আর এমনি তো বর্ষাকাল চলছে, তো সূর্যের আলো বাতাসের একটু অভাব হচ্ছে। বাতাসের কোনো অভাব নেই, আলোর একটু অভাব হচ্ছে। আর ঘড়িতে বাজে 4টে। আপনাদের কমপ্লিটলি গাইড করে দিলাম সার্কামস্টেন্স কি, এখন কি অবস্থায় আমরা ভিডিও শ্যুট করছি। ওয়াল হাইট অ্যাপ্রক্স 10 থেকে 11 হবে। এই ফ্লোর থেকে যদি 11 হাইট অবধি দেখি, ঠিক আছে, 10 থেকে বা 11 হবে। লেআউটটা ভালো করে দেখুন। আমরা এন্ট্রান্স করেছি একেবারে সাউথ ইস্ট ফেসিংয়ে। এটা হচ্ছে কমপ্লিটলি লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে থাকছে কিচেন,
কমন ওয়াশরুম স্পেস, দুটো বেডরুম কিন্তু থাকছে একেবারে রোড ফেসিংয়ের দিকে থাকছে। আর ঠিক এই যে এন্ট্রান্স করেছি, এন্ট্রান্সের পাশেই রয়েছে আরেকটা বেডরুম। 1 বাই 1 দেখবো। এন্ট্রান্সের এখানে আপনাদের থাকছে এমসিবি পোর্ট, এখানে থাকবে। আর ফিনোলেক্সের ওয়্যার থাকছে, ফিনোলেক্সের পাইপ, হ্যাভেলসের ওয়্যার থাকছে। জাগুয়ার দিয়ে কিন্তু আপনাদের অল অ্যামিনিটিস ইনস্টল থাকছে, মানে প্রিমিয়াম ব্র্যান্ডেড পাচ্ছেন। আর মোটা বালির দানা দিয়ে কিন্তু এটা কনস্ট্রাকশন হয়েছে, এবং যথেষ্ট ঠিকঠাক কোয়ালিটি ওনারা মেনটেন রেখেছেন। ওকে, সো আমরা 1 বাই 1 দেখি। যদি আমরা এই ওয়াল থেকে ওই ওয়ালে যাই তাহলে 15 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 14 ফুট, তাহলে 15 বাই 14 হচ্ছে আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা একটু কিচেনটা দেখে নিই। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। কিচেনের ডাইমেনশনটা শুনে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে 7 ফুট, ওই ওয়াল থেকে এই ওয়ালের 9 ফুট থাকছে। আপনাদের কিন্তু বলে রাখা দরকার যে এই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে কিন্তু টাইলস থাকবে 2 বাই 4 টাইলস ইনস্টল হবে। যদি আপনারা চান টাইলস নেবো না, আমরা মার্বেল ফিট করব, সেটা কিন্তু আপনারা এক্সট্রা অ্যামাউন্ট পে করে বা আপনাদের কাস্টমাইজ করে কিন্তু এখন মার্বেল ইনস্টল করতে পারবেন। ওকে, এখানে কিন্তু ওয়াল টাইলসটা মার্কিং করে রাখা হয়েছে, সেটা দেখে নেবেন। এখানে কিন্তু আপনারা একটা এল প্যাটার্নের গ্রানাইট দিয়ে স্লেব পাচ্ছেন। যার যা থাকে কিচেনে অ্যামিনিটি সমস্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা উইন্ডো এখানে দেওয়া হয়েছে, অনেকটাই স্পেসিয়াস দেখতে পাচ্ছেন, পুরো ওয়াল জুড়ে উইন্ডোটা রয়েছে। আর এই কিচেন থেকে এই ধরনের একটা ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং মোটামুটি ধরে এখন 8 ফুটের মতো ডিস্টেন্স মেনটেন করে কিন্তু এটা তৈরি হচ্ছে। তার মানে কোনো সূর্যের আলো বাতাসের আপনাদের অভাব হবে না। ঠিক আছে, দেখুন চারপাশটা দেখুন। ওকে, তো এটা ছিল এটা কমপ্লিট এই কিচেন এরিয়ার ডিটেলসটা। ওকে, তো আমরা ঠিক লেফট টার্ন নিচ্ছি। লেফট টার্ন নিলে এখানে আপনারা বেসিন পেয়ে যাবেন। বেসিন পোর্ট দেওয়া রয়েছে, বি বলে মেনশন করে দেওয়া রয়েছে। উপরে স্পেস থাকছে। আর এটা হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম। একেবারে ধরে রাখতে পারেন 2.5 হবে চওড়া, 7 ফিট লম্বা, পিভিসি ডোর থাকবে। ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে যদি আসি তাহলে 8, তাহলে 6 বাই 8 হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। ওয়াল টাইলসটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই এতটা হাইট অবধি হবে। যদি চান কাস্টমাইজ করতে পারবেন। জাগুয়ারের অ্যামিনিটিস থাকবে, মানে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ট্যাপ কল সব জাগুয়ার ব্র্যান্ডেড থাকবে। আপনারা কোমোড, ইন্ডিয়ান ইংলিশ হ্যাঙ্গিং কোমোড আপনাদের কাস্টমাইজিং করতে পারবেন। তো এই ছিল কমন ওয়াশরুমের কমপ্লিট গাইডেন্স। ঠিক লেফট টার্ন নিচ্ছি আমরা। দুটো বেডরুম পাশাপাশি রয়েছে, একটা মাস্টার বেডরুম রয়েছে, সেটাও দেখব। এটা রয়েছে একেবারে সাউথ ইস্ট ফেসিং, একেবারে 3.5 ফুট চওড়া, 7 ফিট লম্বা হবে। এডজাস্ট করলাম। এই হচ্ছে ফ্লোর এরিয়াটা, এই হচ্ছে ওয়াল এরিয়াটা, আর এই হচ্ছে সিলিং এরিয়াটা। এখনও ওয়াল পোর্টিং হয়নি। প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনারা এসির পোর্টস পেয়ে যাচ্ছেন। আর কি সুন্দর স্পেসিয়াস একটা আপনার স্লাইডিং উইন্ডো থাকছে, দেখুন। রাইট, আচ্ছা, এটা কিন্তু এটা কিন্তু ফ্রন্ট সাইডে আসছে না, এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি দেখাতে চাইবো। আর এই পাশে যতগুলো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো ইন ফিউচারে কখনো কনস্ট্রাকশন হবে না। কেন? কারণটা হচ্ছে যে যতগুলো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 2 তলা অবধি কিন্তু এরা কাজ করতে পারবে, কারণ এখানে ইন ফিউচার কোনো ফ্ল্যাটও কনস্ট্রাকশন হবে না। কারণ এই পাশ থেকে যে ন্যারো রাস্তা রয়েছে, সেই রাস্তার সাইজ রয়েছে 6 ফুট। তো 6 ফুট যখন রয়েছে সেখানে কিন্তু ইন ফিউচার কোনো ফ্ল্যাট আর কনস্ট্রাকশন হবে না। তো এই যারা দেখতে পাচ্ছেন এই এতটা হাইট অবধি ওনারা কিন্তু বিল্ডিং তুলতে পারবে। তো যারা 3rd ফ্লোর, 4th ফ্লোর, 5th ফ্লোর পারচেস করবেন এই বিল্ডিংয়ে, ওরা কিন্তু এটা কিন্তু একটা গেনার হবে। তাহলে এখানে কিন্তু কখনো ব্লক হচ্ছে না, আলো বাতাসের অভাবও হবে না। তো এই ওয়াল থেকে এই ওয়াল 11, এই ওয়াল থেকে এই ওয়াল 12। তো এই ছিল 11 বাই 12 এটার ডাইমেনশন। ওকে, একটা বেডরুম মাস্টার বেডরুম দেখব। ঠিক আমাদের মনে হয় ওই বেডরুমটা রয়েছে ফ্রন্ট সাইডে, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। ওকে, এই হচ্ছে আরেকটা বেডরুম, যেটা সাউথ ইস্ট ফেসিং। দেখুন দুপাশটা খোলামেলা রয়েছে, কতটা আলো বাতাসের কোনো অভাব হবে না। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10 ফুট। আমরা যদি এই ওয়াল থেকে এই ওয়ালে আসি 10 ফুট, তাহলে একটা স্কোয়ার শেপের আপনারা কিন্তু বেডরুম পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ফ্লোর, সিলিং এরিয়া, আর বক্স উইন্ডোটা অনেকটা স্পেসিয়াস আর যথেষ্ট খোলামেলা রেসিডেন্সিয়াল আপনারা এখানে দেখতে চলেছেন। ওকে, ঠিক আমরা যদি বেলকনিতে যাব তার আগে আমরা কিন্তু এটা দেখে নিই।
যে এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম, যেটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এটা রয়েছে আপনাদের একেবারে 2.5 বাই 7 ফুট পিভিসি ডোর দিয়ে। এগিয়ে গেলেই কিন্তু এই পাশটা থাকছে আপনাদের ওয়াশরুমটার সাইজটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফুট, আর এটা অ্যাপ্রক্স 3 ফুট, 3.5 বাই 3.5 ফুট কিছু একটা হবে। যা যা অ্যামিনিটিস লাগে আপনারা কিন্তু এটাতে ইনস্টল করে রাখতে পারবেন। লেফট টার্ন নিচ্ছি, এগিয়ে গেলে ঠিক এই পাশে একটা আমরা বেলকনি পাচ্ছি, আর এই পাশটা চারপাশটা কিন্তু খোলামেলা আপনারা কিন্তু পেয়ে যাবেন, দেখে নেবেন, রাইট। তো এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোর। অ্যাপ্রক্স এটা 3 ফুট চওড়া হবে আর 10 ফুট লম্বাই হবে। পুরোটা কিন্তু গ্রিল দিয়ে কিন্তু কাস্টমাইজ করা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিনের পোর্টসও আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল এই ফ্ল্যাটের ডিটেলস। চলুন আমরা একটু নেক্সট বেডরুমে দেখে নিই। এক্সিট করছি আমরা লিভিং কাম ডাইনিং এরিয়া, ওটা দিয়ে আমরা এন্ট্রান্স করেছিলাম। আর এই বেডরুমটা আমাদের বাকি রয়েছে। আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এটা দিয়ে এন্ট্রান্স করেছিলাম, ঠিক তার অপোজিট ফুটে রয়েছে 2 BHK। কেউ যদি চায় আমাদের রোড ফেসিং 3 BHK লাগবে, তাহলে সেক্ষেত্রে এইটাকে ব্লক করে দেওয়া হবে, আর ওই পাশের ওয়াল ওপেন করে ওই সাথে অ্যাটাচ করে দেওয়া হবে, তাহলে ওটা হয়ে গেল 3 BHK। বাট যেহেতু এই ফ্ল্যাটে এটা এই পাশে ওপেন আছে, তাই এটা হয়ে গেল এটার সাথে 3 BHK, অ্যান্ড ওটা হয়ে গেল 2 BHK। বাট এগেন আবার রিপিট করি, ভালো করে মন দিয়ে চলুন, এটাকে যদি ব্লক করে দেওয়া হয় এই বেডরুমটাকে, আর ও পাশের ওয়াল দিয়ে যদি একটা গেট বা এন্ট্রান্স ওর সাথে অ্যাটাচ করে দেওয়া হয় ওই ফ্ল্যাটের সাথে, তাহলে তখন ওটা হয়ে যাবে 3 BHK আর এটা হয়ে যাবে 2 BHK। বাট যেহেতু এখন নেই, তাহলে এটা 3 BHK। আর ওটা যদি আপনারা 3 BHK কনসিডার করেন, তাহলে রোড ফেসিং কিন্তু আপনারা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো রোড ফেসিং বেডরুম ও পাশে রয়েছে, আমি দেখাতে চাইবো। দেখুন আমরা এক্সিট করলাম, এটা হচ্ছে 2 BHK, দুটো বেডরুম রোড ফেসিংয়ে রয়েছে। আর যদি আমরা এই রুমটাকে কেটে এই পাশ থেকে একটা ওয়াল বের করে দিই, এই পাশ থেকে ওয়াল বের করে দিই, তাহলে 1, 2 অ্যান্ড 3 হয়ে যাবে এটা 3 BHK, তখন ওটা হয়ে যাবে 2 BHK। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কল করে নেবেন, গাইড করে দেওয়া হবে। সো আমরা এখানে এই ফ্ল্যাটে এন্ট্রান্স করেছি, দুটো বেডরুম দেখে নিয়েছি। আমরা এই বেডরুমটা দেখে নিই। এটা এন্ট্রান্স করছি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এগেইন এটাকে 3.5 ফুট চওড়া, 7 ফুট লম্বা। আর এই হচ্ছে ফ্লোর এরিয়া, আর এই হচ্ছে সিলিং। এটা প্লাস পয়েন্ট, এটাতেও কিন্তু আপনারা কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সো এই ওয়াল থেকে এই ওয়ালে 10 ফুট, ওই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসি তাহলে 12 ফুট। তো 10 বাই 12 হচ্ছে এই রুমের ডাইমেনশন। আর এখানে কিন্তু আপনারা একটা ব্যালকনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন, সেটাও আমরা দেখে নিই। এই যে, ঠিক আছে, এই হচ্ছে এটা ব্যালকনি এরিয়াটা। সো এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পোর্টস ইনস্টল করতে পারবেন। এরা কিন্তু অ্যাপ্রক্স 3 ফুট চওড়া হবে, আর এটা হবে 10 ফুট, বেশ 10 ফুট কি 9 ফুট হবে ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে। তো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস, আর এটা হচ্ছে আপনাদের সিলিং, আর এই হচ্ছে ফ্লোর। চোকার সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সুন্দরভাবে 3 BHK প্রত্যেকটা লেআউট গাইড করেছি। আপনারা কিন্তু 3 BHK আপনারা ফ্রন্ট সাইডেও পাচ্ছেন, অথবা আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যাক সাইডেও পাচ্ছেন, সেটাও কিন্তু ভিডিওতে কমপ্লিট গাইডেন্স করে দেওয়া হয়েছে। স্কিপ না করে আমার রিকোয়েস্ট থাকছে ভিডিওটা ভালো করে দেখুন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট ডাউন করবেন বা ফোন করে নেবেন। আমরা চলে এসেছি G+7 একদম রুফটা কমপ্লিটলি আনঅর্গানাইজড রয়েছে, তাই আমরা চারপাশটা গিয়ে দেখাতে পারছি না, কারণ অনেকটা আনঅর্গানাইজড রয়েছে। আপনারা যখন ভিজিট করবেন আপনাদেরকে কমপ্লিটলি গাইড করে দেওয়া হবে। রুফটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে, মানে ছোটোখাটো একটা গ্যাদারিং আপনারা করতেই পারবেন। মানে কোনো পার্টি বা অনুষ্ঠান যদি চাইছেন আপনারা রুফে করবেন, সেটা কিন্তু আপনারা এখানে একটা গ্যাদারিং করতেই পারবেন। আর জলের ট্যাঙ্ক কংক্রিটের আপনারা পেয়ে যাচ্ছেন। রুফ মেনটেন্যান্সটা আপনারা এখানে পাচ্ছেন, সরি লিফট মেনটেন্যান্স রুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। প্লাস দুটো ওয়াটার সাপ্লাই থাকছে, একটা মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই, একটা বোরিং ওয়াটার সাপ্লাই। আমি বারবার গাইড করি, একটা বোরিং ওয়াটার সাপ্লাই দিয়ে জল নেবেন না, মানে জলের কানেকশন নেবেন না। প্রচুর ওয়াটারে আয়রন রয়েছে, দমদম প্রচুর মাত্রায়। তো মাথায় রাখবেন যেন মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাইটাকে কানেকশন করা রয়েছে, সেটাকে অ্যাক্টিভ করা যাবে, সেটা আপনারা কিন্তু দেখে নেবেন। এখানে কিন্তু দুটোই রয়েছে, এটা আমরা প্রত্যেকেই আপনাদেরকে গাইড করি। আর রুফে কিন্তু আপনাদের যে রুফ ট্রিটমেন্টটা হয়, হিট
ট্রিটমেন্টটা হয় সেটা কিন্তু কাজ হবে, এখনও কাজ বাকি রয়েছে। পুজোর মধ্যে কিন্তু এটা কমপ্লিটলি হ্যান্ড ওভার হবে, সমস্ত ব্যাংক দ্বারা লোন অ্যাপ্রুভড। এবার চলে আসি 3 বিএইচকে। টোটাল 24খানা ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে 18খানা 2 বিএইচকে, 6খানা রয়েছে 3 বিএইচকে। 18খানা 2 বিএইচকে ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, স্কিপ করে থাকলে এই চ্যানেলে গিয়ে দেখে নিন। আর 6খানা যে 3 বিএইচকে রয়েছে খুব লিমিটেড অ্যাভেলেবেল, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অলমোস্ট বুকড, ফোর্থ, ফিফথ, সিক্সথ আপনারা পেয়ে যাবেন। সব থেকে প্লাস পয়েন্ট শুরু করার আগে বলে দিই, এটা হচ্ছে একটু ক্যামেরাম্যানকে বলবো, এটা হচ্ছে রুফের ফ্রন্ট এরিয়া, এই পাশটা ফ্রন্ট আর ঠিক এই পাশটা হচ্ছে ব্যাক। তাহলে ফ্রন্ট আপনারা অলমোস্ট খোলা পাচ্ছেন, আর ব্যাক সাইডে কিন্তু বিল্ডিং আর কনস্ট্রাকশন হবে না। কেন হবে না, ভিডিওতে আমরা গাইড করেছি। তো যারা থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর পারচেস করছে ওদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, ব্যাকও কোনোদিন গাইড হবে না। আর ঠিক ফ্রন্ট আর এই পাশটাও কিন্তু যারা থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর পারচেস করছেন তারাও কিন্তু ব্লক হচ্ছে না। অলমোস্ট ধরতে গেলে 3 সাইড কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন। নাগের বাজার পায়ে হাঁটবেন 2 মিনিটের মধ্যে নাগের বাজার, আর এখান থেকে 7 মিনিটে দমদম মেট্রো স্টেশন। সুন্দর প্রপার কোয়ালিটি, কনস্ট্রাকশন কোয়ালিটি। প্রাইসটা আমি শেয়ার করি, টোটাল রয়েছে 1230 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে 1230, 3 বিএইচকে। আর যাদের বাজেট রয়েছে 65 লাখস, অবশ্যই প্রাইস নেগোশিয়েবল হবে। আপনারা একদিন আগে থেকে কল করে অবশ্যই প্রপার্টি ভিজিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট রাখবেন, তাহলে আমাদেরও সুবিধা হবে অ্যান্ড আপনাদেরও সুবিধা হবে পুরো প্রপার্টিটাকে সুন্দরভাবে গাইড করে দেখাতে। তো অবশ্যই যেখান থেকে দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে ভুলবেন না। এই ছিল গাইডেন্স। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমাদের মোটিভ একটাই, আপনারা ফ্ল্যাট কিনুন সঠিক জায়গা থেকে, সে আমাদের থ্রু দিয়ে বা অন্য কোনো জায়গা থেকে কিনুন, কিন্তু সঠিক জায়গা থেকে কিনুন। প্রপার্টি রিয়েল এস্টেটে প্রচুর এই ধরনের ডেভেলপার, প্রমোটার্স বা লোকাল এজেন্সিরা মিসগাইড করে থাকছে, তো সেই জন্যই আমরা কিন্তু আপনাদেরকে গাইড করার জন্যই রয়েছি। তো যেখান থেকেই আপনারা প্রপার্টি পারচেস করবেন, কলকাতার বুকে, দমদমের বুকে, নিউ টাউন, সল্টলেক, লেক টাউন এরিয়া, আপনারা কিন্তু সিলেক্টেড ট্রাস্টেড জায়গা থেকেই পারচেস করবেন, ট্রাস্টেড এজেন্সি থ্রু দিয়েই পারচেস করবেন, যেখানে কিন্তু আপনাদেরকে প্রপার ওয়েতে গাইড করা হবে। আর আমাদের মোটিভ, স্বপ্ন আপনারা দেখবেন, আর সেই স্বপ্ন কিন্তু আমরা পূর্ণ করব। অনেকে স্বপ্ন পূর্ণ করেছি, অনেকে আমাদের থ্রু দিয়ে দমদম, সল্টলেক, লেক টাউন এরিয়াতে প্রপার্টি ফ্ল্যাট পারচেস করছে। অসংখ্য ধন্যবাদ। আর খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দমদমের বুকে সুন্দর একটা ল্যান্ড উইথ বাড়ির সুন্দর একটা অ্যাফোর্ডেবল প্রাইসে ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের কমেন্টের উপরে নেক্সট ভিডিও। নমস্কার।